বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় দাওয়াতের মেহনত, এই সম্পর্কে 31 নম্বর পাঠ। তো ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দিনের ব্যাপারে দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করেছিলেন। দুনিয়ার সমস্ত তাগাজাকে পিছনে রেখে যখন যে কি দিনের তাগাজা এসছে, সাহাবারা দিনের জন্য কি সময় লাগিয়েছিলেন, যার মালে বাজে তেনারা লাগিয়েছিলেন। তেনাদের সঙ্গে ছিল আখেরাত, যে কেমন করে দুনিয়ার সমগ্র মানুষ এই দিনে নিয়ে চলতে পারবে, দুনিয়ার সমগ্র মানুষের কাছে দিন পৌঁছে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে সাহাবারা সারা বিশ্বে মেহনত করেছে। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা মেহনত থেকে মাহরুম হয়ে গেছি। আজকে আমরা মেহনত থেকে বুঝতে পারছি নিখো যে মেহনত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে করেছিলেন, এবং সমস্ত নবী আলাইহিস সালাম মেহনতের যে ময়দান, সেটা ছিল গিয়ে মানুষের দিল, মানুষের দিলের ইয়াকিনকে সহি করা। যে সমস্ত কিছু করণে আল্লাহ জাত হয়েছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারোর দ্বারা কিছু হয় না। যা কিছু আল্লাহ থেকে হয়, এই আল্লাহর প্রতি পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস, এবং দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী মূল্যহীন বস্তু। আসল জিন্দেগি হচ্ছে আখেরাত, সে আখেরাতে কামিয়াবি সফলতা। এর জন্য সাহাবারা কী করেছে, সব সময় কি মেহনত প্রচেষ্টা লেগে থেকেছে, সব সময় লাগিয়েছে। দুনিয়ার কোনো কিছুর দিকে সাহাবারা ঘুরে তাকায় নিখো। এবং তেনাদের অন্তরে ফিকির ছিল, উম্মতের ব্যথা ছিল অন্তরে, যে আমার জীবন দশায় একটা মানুষ যেন কি দিন থেকে বাইরে না থাকে। এই ফিকির সাহাবাদের ছিল, যেন কোনো মানুষ দিন থেকে দূরে না থাকে, কোনো মানুষ যেন কি জাহান্নামে চলে না যায়, তার জন্য মেহনত প্রচেষ্টা, এ সমস্ত সব কি এ সাহাবাদের মধ্যে ছিল। ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মানুষ সে ঈমান এনেছিল, তার নাম হয়েছে জাব্বাল বিন ইহরাম। সে মুসলমান হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক বাদশাহী হয়েছিলেন, খেলাফত, তিনার সময়ও মুসলমান ছিলেন। কিন্তু উমর ফারুকের জামানা, যখন উমরে ফারুক আমিরুল মুমিনিন নিযুক্ত হলেন, তো সে উমরে ফারুকের জামানায় সে কী করেছিল, জাব্বাল বিন ইহরাম, সে কি ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছিল, সে মুরতাদ হয়ে গিয়েছিল। সে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ওই কি মক্কা থেকে সুদূর চলে গিয়েছিলেন, কোথায়, ইস্তাম্বুলে, সুদূর ইস্তাম্বুলে চলে গিয়েছিলেন। আর সেই সময় ভাই সেই ইস্তাম্বুল ছিল 8 দিনের রাস্তা, 8 দিনের রাস্তা ছিল, পায়ে হেঁটে অথবা ঘোড়ায় বা কি ওই উঠে যেতে হতো। সেই সময়কার রাস্তা ছিল 8 দিনের। তো বাদশাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি জানতে পারলেন যে আমার খেলাফতের জামানা একটা মানুষ সে স্বধর্ম ইসলাম ত্যাগ করেছে, এবং সে মুরতাদ হয়ে গিয়েছে, এবং সে এখান থেকে আমার এলাকা ছেড়ে ইস্তাম্বুলে চলে গিয়েছে। তো হয়তো উমর রাদিয়াল্লাহু আনহু খুব ব্যথা পেলেন যে আমার জীবন দশায় একটা মানুষ দিন থেকে বেরিয়ে গিয়েছে, তোকে কী কী ফেরানো যাবে। তো ভাই সে ওকে স্বধর্মে ফিরিয়ে আনার জন্য তেনার কাছে দূত পাঠাইলেন, তেনার কাছে দূত পাঠাইলেন যে যাও তোমরা দুজন গিয়ে জাব্বাল বিন ইহরামকে ফিরিয়ে নিয়ে এসো। তো ভাই সে 8 দিনের রাস্তা অতিক্রম করে তখন সে গেল সে ইস্তাম্বুলে। যার পরে সে অনেক কি খোঁজ খবর নেওয়ার পরে যখন তার সঙ্গে সাক্ষাৎ হলো, তো বলছে যে তুমি ফিরে গেলো, বাদশাহ আমাদের বাদশাহ আমিরুল মুমিনিন আপনাকে স্বধর্মে যাওয়ার জন্য বলেছে, আপনি আমাদের সঙ্গে চলুন, ফিরিয়ে চলুন। তো তিনি কি বলছে যে না, আমি ফিরবো না খো। হ্যাঁ, আমি ফিরতে পারি, আমার দুটো শর্ত আছে, এই শর্ত দুটো মেনে নিলে আমি ফিরবো। তো শর্ত কি? তো বলছে প্রথম শর্ত হয়েছে যে আমাকে উমর ফারুকের মেয়ের সঙ্গে বিবাহ দিতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে আমাকে বাদশাহী দিতে হবে। চিন্তা করেন কি শর্ত দিয়েছে, যে উমর ফারুকের মেয়ের সঙ্গে বিবাহ দিতে হবে, আর আমাকে বাদশাহী দিতে হবে, খেলাফত দিতে হবে। কিন্তু যারা গিয়েছে তো দূত, এরা কি বলতে পারবে, সিদ্ধান্ত নিতে ওরা কি পারবে যে হ্যাঁ ঠিক আছে আমি সিদ্ধান্ত নিলাম, আপনার কথা মানে হবে, আপনি চলুন, এটা কি বলতে পারবে কি? পারবে না খো। তবুও ওনারা কি বলছে ঠিক আছে ও বাদশাহ মেয়ের সঙ্গে বিবাহ দিবে, এটা আমরা বলতে পারছি, কিন্তু বাদশাহ দিবে কিনা এটা মাসওয়ারার ব্যাপার, আপনি ফিরে চলুন, ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। তো বলছেন না, আমি ফিরবো না খো, তোমরা যাও, ফিরে যাও, বাদশাকে খবর জানাও, যদি বাদশাহ রাজি হয় আমার এই প্রস্তাবে তাহলে আমি ফিরবো, নাহলে আমি কিন্তু ফিরবো না, আমি এই ইস্তাম্বুলে থেকে যাব, আমি স্বধর্মে আর ফিরবো না।
তো ভাই এই কথা শোনার পরে সে দূত যারা মানে গিয়েছিলেন দুজন, ওরা আবার মানে ফিরে আসছে, আবার 8 দিনের রাস্তা অতিক্রম করে তখন কি সে মক্কাতে আসছে, ফিরে আসছে। তো ওমরে ফারুক প্রতীক্ষায় আছে যে কখন সে আসবে, কখন মানে সে আসবে, সে দূত ওমরে ফারুক মানে প্রতীক্ষায় আছে। তারপর আসার সঙ্গে বলছে কি ব্যাপার, কী হয়েছে? তো বলছে আমিরুল মোমিনিন সে আসতে চাইছে, কিন্তু তার দুটো শর্ত দিয়েছে, এই শর্ত দুটো মেনে নিলে সে আসবে। কি শর্ত? তো ও আপনার মেয়েকে বিবাহ করবে আর আপনাকে বাদশাহী দিতে হবে। এই দুটো শর্ত মেনে নিলে ও আসবে, না ও কিন্তু আসবে না গো। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি বললেন যে যাও, তার শর্তকে মানা হবে, আমার মেয়ের সঙ্গে বিবাহ দেবো, তাকে বাদশাহী দেবো, কিন্তু আমার জীবন দশায় একটা মানুষ যেন ইসলাম থেকে বেরিয়ে না যায়। আর তুমি যাও, তুমি এক্ষুনি যাও, আবার ওকে মানে ফিরে নিয়ে এসো। তো আবার সে দূত মানে আবার মানে চলল সে ইস্তাম্বুলে, 8 দিনের পথ অতিক্রম মানে করে যেতে হবে। যাওয়ার পরে সেই মানে ইস্তাম্বুলে ঢুকছে, দেখছে কিছু সংখ্যক মানুষ জানাজার একটা নিয়ে আসছে, ইহুদিদের লাশ নিয়ে আসছে, গোরস্থানে মাটি দেবে। তো বলছে এটা কার লাশ? তো বলছে সেটা জাব্বাল বিন এহরামের লাশ। ওই হালতে, বেদিনী হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওর মৃত্যু হয়ে গেছে। তো ওই দূত তারা দুঃখ করে আমরা মানে ফিরে আসছে যে না, তাকে ফিরাতে পারলাম না, তাকে ফিরাতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এদিকে বাদশাহ আমিরুল মোমিনিন ওমরে ফারুক প্রতীক্ষায় আছে যে কখন দূত মানে ফিরবে, কেননা আমি তো ওর শর্ত মেনে নিয়েছি, অতএব জাব্বাল বিন এহরাম অবশ্যই মানে ফিরে আসছে, ও আবার কি আবার ইসলাম ধর্ম সে মানে গ্রহণ করবে। এই মানে ফিকির নিয়ে বুক ভর আশা নিয়ে বাদশাহ বসে আছে যে কখন মানে ফিরবে। এমতো অবস্থায় সে দূত তখন ফিরছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে এসছে, দিবছে কই জাব্বাল বিন এহরাম, জাব্বাল বিন এহরাম কই, কোথায়? তো সে এই ওমরে ফারুকের বিচলিত ভাব দেখে দূত মানে বলতে পারছে না যে উনি মানে মারা গিয়েছে। তিনি চুপ হয়ে গেছে যে কী বলবো, যে একটা বেছে নিয়ে ভাব যে কই সে জাব্বাল বিন এহরাম। তারপরে কি নিম্ন কণ্ঠে কি বলছে, আমিরুল মোমিনিন তাহাকে ফিরাইতে পারলাম না। কি বলছে? আমিরুল মোমিনিন তাহাকে ফিরাইতে পারলাম না, তার ইন্তেকাল হয়ে গেছে, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হিসকি মেরে কাঁদতে লাগলেন, হিসকি মেরে কাঁদছে আর কি বলছে, আল্লাহ আমি কাল কিয়ামতের মাঠে কি জবাব দিব, আল্লাহ সুবহানাল্লাহ যদি আমার কাছে আমরা কৈফিয়ত চায় যে ওমরে ফারুক তোর জীবন দশায়, তোর বাদশাহী, তোর খেলাফতে জামানা একটা মানুষ ইসলাম থেকে সে বেদিন হয়ে গেল, আর তুই কি করছিলি, যদি কৈফিয়ত লে আমি কি জবাব দিব। এই ভয়ে তিনি কি হিসকি মেরে মেরে কাঁদছেন আর বলছেন যে না না, তাকে আমি ফিরাতে পারলাম না, তাকে আমি ফিরাতে পারলাম না। তবে দেখেন কেমন মানে ফিকির ছিল সাহাবায়ে কেরামদের, যে সমস্ত কিছুর বিনিময়ে হলেও একজন মানুষ যেন কি দিন থেকে খালি হয়ে না যায়, যেন বেদিনী হয়ে না যায়। কেননা ইসলামের বাইরে জিন্দগি কাটিয়ে গেলে কী হবে, সে অবশ্যই জাহান্নামে যাবে, সে মানুষটাকে জাহান্নামে জ্বালানি হয়ে যাচ্ছে। এর জন্য ভাই ফিকির, বেদনা, বুক ভরা কষ্ট যে তাকে ফিরাতে পারলাম না, সে জাহান্নামের দিকে চলে গেল। তো ভাই আজকে আমাদের সে ফিকির নিতে হবে। আজকে আমাদের মহল্লার মানুষ কত আজকে মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, আল্লাহ পাকের প্রকাশ্য হুকুম তারা অমান্য করছে। এমতো অবস্থা যদি আমরা কি নিশ্চুপ মানে কি বসে থাকি যে আমলে সন্তুষ্টি হয়ে, তাহলে ভাই আমাদের অবস্থা কী হবে? ওই যে আমাদেরকে ওকে ফিকির নিতে হবে, মেহনত করতে হবে, ময়দানে ছুটতে হবে, বারবার যেতে হবে, যেন আমার মহল্লা কোনো মানুষ বেনামাজি না থাকে। তার জন্য আমাদেরকে মসজিদে ফিকির নিতে হবে, মাসুরা করতে হবে এবং তার কাছে যেতে হবে, বলতে হবে। এই যে মেহনত চলছে তাবলিগ, এ ভাই কি এ সমস্ত স্তরে কি মেহনত চলছে যে দুনিয়া সমগ্র মানুষটা আমাকে জাহান্নাম থেকে বাঁচবে আর জান্নাতে পৌঁছাবে। এই ফিকির নিয়ে ভাই মেহনত চলছে। আল্লাহ বড় শুকরিয়া যে মেহনত, যারা কি আমরা বলি মাজুরিন, যে মানুষের কি বর্তমানে কি মানে কোনো সম্মান না, যারা কি কালাবোবা, এদের উপরেও কি মেহনত চলছে, এরাও আল্লাহ রাস্তায় বাইর হয়েছে, দিন শিখছে, দিন নিয়ে চলছে। সুবহানাল্লাহ, তারা চিন্তা করে যে মেহনতটা কোথায় মানে পৌঁছেছে, যে কালাবোবা এদের মধ্যেও দিন মানে পৌঁছানোর ফিকিরবাজ চলছে, এরাও আল্লাহ রাস্তায় বাইর হয়েছে, এদের ভাষা মানে শেখা হচ্ছে, এদের ভাষা, এদের ইশারা যে ভাষা, এ সমস্ত ভাষা মানে শিখে এদেরকে কি ট্রেনিং দেওয়া হচ্ছে, এদেরকে অজু মানে করা পদ্ধতি মানে কি বলা হচ্ছে, গোসলের পদ্ধতি বলা হচ্ছে, নামাজও দেখে মানে কি মানে শেখানো হচ্ছে, তাতে দুনিয়া কোনো মানুষ জাহান্নামে না যায়। কেননা ভাই এই ফিকির,
এই মেহনত। কেননা ইসলামের বাইরে দিন মানে ইসলামের বাইরে জিন্দগি মানে কাটালে কী হবে, অবশ্যই সে জাহান্নামে চলে যাবে, সে কালাবোবা। কিন্তু ওর উপরেও কি আল্লাহর হুকুম আছে, ওর উপরে আল্লাহর বিধান আছে। আর সে যদি কি আমার ওই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, যদি দিনের মধ্যে না থাকে, তাহলে কী হবে, আমরা ভাই পাকড়া হয়ে যাব। তার জন্য এদের প্রতিও মেহনত চলছে। তাহলে এই ভাই মেহনত সর্বস্তরে সর্ব জায়গায় ভাই এই মেহনত চলছে। হ্যাঁ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সাধারণ, হ্যাঁ, বড় বড় উচ্চ লেভেলের মানুষ, তারাও কী হয়েছে এই মেহনতের সঙ্গে ভাই জুড়ে যাচ্ছে, তার মেহনত নিয়ে চলছে, মানে কাজ করছে। যা যতটা যোগ্যতা দিয়েছে আল্লাহ পাক এদের যোগ্যতা কি কাজে লাগিয়ে নিচ্ছে এই দাওয়াতে মুবারক মেহনতের মাধ্যমে। আমাদেরকে, আমি যে জায়গায় থাকি না কেন, আমাকে ভাই দাওয়াত নিয়ে চলতে হবে। আমি আল্লাহর সৈনিক, দাওয়াত দিব দৈনিক। হ্যাঁ, লোকে দিবে ধাক্কা, ইমান হবে পাক্কা। ওদের ভাই বারবার কি যেতে হবে, বলতে হবে, আমরা বুঝাইতে হবে। আমাদের কর্মক্ষেত্রেও সেখানে থেকেও কি দিনে দাওয়াত দিতে হবে। তো ভাই একটা লাপিত ছিল, বললেন না চুল কাটে না, সে লাপিত। তো সে তাকে আল্লাহ রাস্তায় মানে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছে 40 দিন। লাগানোর পরে ওর মানে বুঝে এসছে যে মেহনতটা হক, এটা করতে হবে, এছাড়া উপায় না। এটা উত্তম ব্যবসা, যেহেতু আল্লাহ পাক কালাম পাক জানিয়েছে যে তোমাদের একটা উত্তম ব্যবসা কথা বলবো কি, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলছে, সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন 10 নম্বর আয়াতে যে তোমাদের একটা উত্তম ব্যবসা কথা বলবো কি, যা তোমাদেরকে ভয়ঙ্কর সে আযাব থেকে মানে বাঁচাবে এবং এমন এক জান্নাতে মানে প্রবেশ করাবে যাহার নিম্ন দিয়ে কি ঝর্ণা ধরা সামগ্রী মানে প্রবাহিত হবে। এটা হচ্ছে মহা সাফল্য, মোটামুটি কথা এরকম। তো ভাই এই যে একটা উত্তম ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, একটা উত্তম ব্যবসা, দাওয়াতের মেহনত আল্লাহ পাক কি ব্যবসার সঙ্গে তুলনা করেছেন। আল্লাহ তিজারতি, আল্লাহ মানে বড় ব্যবসা। তোমাদেরকে একটা বড় ব্যবসা কথা বলবো কি, আল্লাহ পাক বলছে, সেটা যে কি আল্লাহর রাস্তায় বাহির হওয়া, জালমাল সময় নিয়ে কি যে হাত মানে করা, চেষ্টা করা দিনের জন্য, এটাই আল্লাহর রাস্তায় বাহির হয়, এটা ওটা উত্তম মানে ব্যবসা। তো ভাই সে একটা লাপিস আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছে, যাওয়ার পরে এই মেহনতটা তার মানে বুঝে এসছে যে না, আমাকে মেহনত করতে হবে, এটা আমরা আসল মেহনত, এটা আমরা আসল নিজের সম্পদ, আখিরাত তৈরি করার যে মাধ্যম এটাই। কেননা হাদিস পাকে কি এসছে, যে সৎ কাজের পথ দেখায় সে সৎকর্মকারীদের সম্মানে সওয়াব পায়। আমি যে মানুষকে দাওয়াত দিলাম, বললাম, মানে বুঝালাম, সে মানুষ, সে বান্দা মসজিদে এসে নামাজ পড়ে দিল, তো কী হবে, আমার আমল নামাত আল্লাহ পাক ওই পরিমাণ নামাজের সওয়াব দিয়ে দিবে। আমি কোনো ব্যক্তিকে হজের দাওয়াত দিলাম, টাকা পয়সাওয়ালা লোক, আমি হয়তো গরিব মানুষ, আমার হজ করার সামর্থ্য নাই, কিন্তু আমি একটা মানুষকে দাওয়াত দিলাম, সে হয়তো বড় লোক, টাকা পয়সা আছে, তাকে হজের মানে কথা বললাম, তো সে কি উদ্বুদ্ধ হয়ে সে হজ করলো। তো ওই ব্যক্তি যেমন হজ করে যে সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমি যে দাওয়াত দিলাম এর জন্য কী হবে, আমাকেও সে পরিমাণ সওয়াব দান করবে। এটা এমন ভাই কি উত্তম আমল, এটা উত্তম ব্যবসার জন্য আমরা বলা হয়েছে। যারা দায়ী হবে, তো যারা দিনে মেহনত করবে, তাদের আমল নামাতে হাজার হাজার হজের সওয়াব থাকবে, হাজার হাজার কি কুরবানির মানে সওয়াব থাকবে, অনেক অনেক সওয়াব থাকবে, পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব থাকবে। এ দায়ীও তো অবাক হয়ে যাবে যে আল্লাহ, এ তো আমি আমল মানে করিনি, এত আমল কোথা থেকে আসলো। তো কি বলা হবে যে বান্দা তুই অমুক সময় অমুক জায়গাতে যে দাওয়াত দিয়েছিলি, বলেছিলি, মানে বুঝিয়েছিলি, আর তোর সে কি মানে বলার দ্বারাতে উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত মানুষগুলো তারা হজ করেছে, তো আমি আল্লাহ সে পরিমাণ সওয়াব তো আমল নামাতে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই আমার সাথে আল্লাহ পাক এটাকে ব্যবসার সঙ্গে তুলনা করেছে। তবে সে লাফিয়ে সে তার বুঝে এসছে যে এটা মানে উত্তম ব্যবসা, এটা করতে হবে। তো মাসরা করছে মসজিদে যে আমি তো ভাই গরিব মানুষ, আমি তো মানে মানুষের চুল কাটি, আমার একটা দোকান আছে, তো আমি দাওয়াতের কাজ কীভাবে করবো। তো মসজিদ থেকে মাসরা দেওয়া হয়েছে, ভাই তুমি তো চুল কাটো, তোমার কাছে তো লোক মানে সবসময় আসে, তো একটা মাথা কাটতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে কি না, মিনিমাম 5-10 মিনিট সময় লাগবে। তো তুমি হাতে কাজ করবে আর মুখে তুমি কথা বলবে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়মে কথা বলবে, আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব, এই যে দিনের কাজ, কত দায়িত্ব আমাদের, তোমার জিম্মাদারি, এই সম্পর্কে তুমি দাওয়াত দিবে, বলবে, মানে বোঝাবে। হাতে কাজ করবে আর মুখে দাওয়াত দিবে, বলবে। তো ভাই সে লাফিত কী করে, তাই করে, সে ওই মানে হাতে কাজ করে, চুল কাটে, আর ওই ব্যক্তিকে দাওয়াত দেয়, মানে কথা বলে যে ভাই দুনিয়া কদিনকার, ক্ষণস্থায়ী, আসল জিন্দেগি আখিরাত, আমাদের আখিরাতকে মানে বানাতে হবে, দিন শিখতে হবে, এই সমস্ত বিষয়গুলো মানে বলে, মানে বোঝায়, দাওয়াত দেয়, বলে বোঝায়, মানে দাওয়াত দেয়। এমনি করতে করতে একটা উকিল আসে মানে চুল কাটতে, ওই এলাকায় একটা ভালো মানে প্রভাবশালী উকিল ছিল, সে উকিল মানে এসে চুল কাটতে, আর ওই উকিল খাবার দাওয়াত দেয়।
আর চুল কাটে এমন একটা ব্যবসা, ওকে কিন্তু কি মানে মাসে না হলে একবার আসতে হবে, দেখে না, মাসে একবার আসতেই হবে। আর যারা তো ধরেন দাড়ি কাটে তারা তো কি মানে সপ্তাহে আসতেই হবে, রোজগার মানে খরিদ্দার। এবার সে লাপিস মানে কি ওই মানে দাঁত দেয়, বলে মানে বুঝায়, মানে বলে দিশে উকিল মানে শিক্ষিত মানুষ, ও মানে মানে শুনে যে একটা সাধারণ মানুষ বারবার আমাকে বলে জামাতে যেতে হবে, জামাতে মানে যেতে হবে, 3 দিন চলেন, এতে কি আছে ভাই, কেমন জিনিস? তো ঠিক আছে আমি ইনশাল্লাহ যাবো, যে কবে ওর মানে ছুটি আছে এটা ডেট মানে ঠিক করি। ওই লাফিদকে বলিছে ঠিক আছে আমার অমুক তারিখে একটা ডেট মানে খালি আছে ইনশাল্লাহ, তাহলে আমি যাবো ওই সময় 3 দিন। এবার সে লাফিদ কী করেছে, মসজিদে এসে মাস্টারতে কথা মানে বলেছে যে অমুক একটা ডেটে ও উকিল মানে বেরাবে জামাতে, তো ওই সময় তো আমাদেরকে জামাতে যেতে হবে। দি ভাই মসজিদে একটা মাস্টারকে জামাত মানে তৈরি করেছে ওই উকিলকে সম্মুখে রেখে। তারপরে কী হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে উকিলকে নিয়ে 3 দিনকার জামাতে আল্লাহ রাস্তায় বাহির হয়েছে। তো ভাই দিনে মেহনত এমন একটা দামি মেহনত, যার মানে বুঝে এসে যাবে সে কি দিনের জন্য কি সব কিছু কি কুরবানি করতে মানে রাজি হয়ে যাবে। আর যারা বুঝে আসবে না সে বিরোধিতা করবে। তো ভাই সে উকিলেরও 3 দিন সময় দেওয়ার পরে এই দিনে মেহনত তোমার বুঝে এসে গেছে। এমন সাথী আছে আমাদের এলাকাতে যে 3 দিন সময় দিয়ে ও কাজ মানে বুঝে গিয়েছে, ও কাজ নিয়ে চলছে, আর পুরো জিন্দগি চেঞ্জ হয়ে গেছে, আর রূপ মানে কি পরিবর্তন হয়ে গেছে। আবার অনেকে কেমন আছে ও 12 মাস সময় লাগাচ্ছে, 4 মাস লাগিয়েও কোনো পরিবর্তন হয়নি গো, ও যেমন মানে সে মনে চলছে, কোনো পরিবর্তন আনতে কিন্তু মানে পারেনি গো। তো বা উকিল কি শিক্ষিত একটা মানুষ ছিল, মাথায় মানে বেন আল্লাহ পাক দিয়েছিল, ও মানে কি 3 দিন লাগিয়ে এই কাজটাকে বুঝে গিয়েছে। দিয়ে ও নিয়ত করেছে ইনশাআল্লাহ আমি প্রত্যেক মাসে 3 দিন সময় লাগাবো। এবার ভাই কাজ বুঝে গেলে না কাজ করা অনেক সহজ, না বুঝলে কঠিন। আমরা বলছি যে টাইম নাই, ব্যস্ত, সময় নাই, এ ভাই অজুহাত, এসব কিছুই না। আসল কথা ব্যাপার এটা যে আমার বিষয়টা বুঝে আসেনি খো, এই কাজটা আমার বুঝে আসেনি খো। বুঝে গেলে ভাই কি মানে সোজা মানে সহজ, আর না বুঝলেই কঠিন। আমরা মেহনতে গেছি, একটা বাড়িতে দাওয়াত দিয়েছি, বলছি মানে বুঝাচ্ছি, ও বলছে ভাই যাওয়া যাবে না, আমি খুব ব্যস্ত মানুষ, আমি একা মানুষ, আমার বাড়িতে দোকান আছে, আমি দোকানে মাল নিয়ে আসি, খরিদ্দারের কাছে মাল বেচি, আমার গরু আছে, ঘাস কাটতে হয়, আমি কোনো আত্মীয়র বাড়ি যাই একদিন থাকিনি খো। আর তোমরা বলছো আমাদের যেতে হবে 40 দিন, এ আর সম্ভব না, আমার দ্বারা যাওয়া যাবে না খো। ভাই আমরা ওকে রাজি করতে পারলাম না, ও রাজি হলো না খো, আমরা বাড়ি চলে এলাম। মনে করেন কিছুদিন পরে ওই ব্যক্তির পেটে যন্ত্রণা হয়েছে, খুব যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, টিকতে পারছে না খো। দেখি রয়েছে হসপিটালে নিয়ে গিয়েছে পাশের এলাকায়, দিয়ে হসপিটালের ডাক্তারের ওষুধপাতি দিয়েছে, চিকিৎসা করেছে, কোনো পরিবর্তন হয়নি খো। তো কী করেছে, খসখস করে লিখে দিয়েছে না আমাদের দ্বারা সম্ভব না, মানে পাঠিয়ে দেওয়া মানে বহরমপুরে মেডিকেলে বড় ডাক্তারখানা হসপিটাল। সেখানে যাওয়ার পরে দেখছে বহরমপুর ডাক্তার, দেখি ওখানে কি মানে কী কী ওষুধ দিয়েছে, এই সমস্ত ওষুধ দেওয়ার পর ওরা অবাক যে এই সমস্ত ওষুধে কোনো কাজ হয়নি খো। তো বলছে সাথে বিষয় মানে ব্যাপার মানে খারাপ আছে, এখন ওই ছবি করে দেখতে হবে কী আছে কী হয়েছে। ছবি করে দেখছে ডাক্তার, যে ডাক্তার অবাক, যে কি বাবা এই এখনই মারা যাবে। ডাক্তার কি বলছে, রে বাবা রে এত বড় কঠিন মানে ব্যাপার, এখনই মানে মারা যাবে, একে এখন অপারেশন করতে হবে। কি বলছে, এর অপারেশন করতে হবে, আর খুব বড় অপারেশন হবে, এ সমস্ত কিছু আমাদের হসপিটালে নাই খো, বাইরে থেকে কিনতে হবে, মিনিমাম 25,000 টাকা লাগবে, আর এখানে 1 সপ্তাহ থাকতে হবে, আর বাড়ি গিয়েও কোনো কাজ করতে মানে পারবে না খো, লাঠি ধরে মানে বেড়াইতে হবে। আপনারা বলেন ওই বাড়িতে কী করবে, কী বলবে ডাক্তারকে, যে ডাক্তার বাবু আমি হচ্ছে বাড়িতে একা মানুষ, আমার বাড়িতে দোকান আছে, আমার গরু আছে, আমার ঘাস কাটতে হয়, কোনো আত্মীয়র বাড়ি যে আমি থাকিনি একবেলা, আর তুমি বলছো এখানে 1 সপ্তাহ থাকতে হবে, আবার 25,000 টাকাও লাগবে, আবার বাড়ি গিয়ে কোনো কাজ করতে হলে পারবো না খো, আমার দ্বারা সম্ভব না, আমি ব্যস্ত মানুষ, তুমি অন্য কোনো মানুষ খেলে এসে অপারেশন মানে করো, আমার টাইম দেওয়া যাবে না। এই কথা বলে ওখান থেকে পালিয়ে আসবে কি ভাই, পালিয়ে আসবে না, ও ডাক্তারের কথা মেনে নিয়ে নেবে। কেননা ওর বুঝে এসেছে কি যে আমি মারা যাবো, এটা না করলে আমাকে আমি মরে যাবো, আমাকে এটা করতে হবে, এটা দরকার, প্রয়োজন। এই যে মানে কি প্রয়োজনটা বুঝে এসছে, তো কী হয়েছে, এটা মানে ওর ভাই রাজি হয়ে যাবে, ও টাকাও ম্যানেজ করে ফেলবে। কিন্তু ভাই আল্লাহ কি কসম, দুনিয়ার সমগ্র মানুষের কষ্ট তো এক জায়গায় করা হয়, তবুও কি আখেরাতে যে কষ্ট মানুষ মানে পাবে,
আখিরাতে যে সমস্যা, সেই সমস্যার কাছে এই দুনিয়ার সমগ্র সমস্যাই না, কোনো কষ্টই না। আসল ভাই কষ্ট জাহান্নামে, আসল দুঃখ জাহান্নামে। তো ভাই ওই আখিরাতের কষ্ট যার মানে বিশ্বাস দিলে আসবে, যে চাইবে কি আমাকে আখিরাতের ওই বিপদ থেকে বাঁচতে হবে, তার দ্বারা ভাই কি 4 মাস যাওয়া সহজ হবে, 3 দিন যাওয়া সহজ হবে, ও চিল্লা যাওয়া সহজ হবে, দিনের সমস্ত কাজ করা সহজ হয়ে যাবে। আর যে ভাই বুঝবে না তার দ্বারাতে কঠিন ও বাহানা খুঁজে বেড়াবে। তো ভাই কাজ বুঝে গেলে সহজ। এর কি মানে 40 দিন যাওয়ার টাইম ছিল না, কিন্তু কি এখানে টাইম দিতে আমরা পাচ্ছি কিনা? কারণ ডাক্তারে বলেছে মানে এটা দরকার করতে হবে, আমার এটা প্রয়োজন কি মানে উপলব্ধ মানে করেছে, তো আর সময় লাগানোটা রাজি হয়ে গিয়েছে। অনুরূপভাবে যারা ভাই বুঝে আসবে যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই ধোঁকার কোনো মূল্য না, আমাকে কবর একা থাকতে হবে, এই আমলটা আমার সঙ্গে যাবে, যারা ভাই প্রকৃত বুঝে আসবে তারই কি আল্লাহ রাস্তায় যাওয়া সহজ হয়ে যাবে। তো ভাই সে উকিলে মানে বুঝে এসে গেছে যে না আমাকে এটা করতে হবে, এই দুনিয়া ধোঁকা। তো সে নিয়াত করেছে ইনশাল্লাহ আমি প্রত্যেক মাসে আল্লাহ রাস্তায় 3 দিন বাইর হব। তো ভাই সে 2-1 আল্লাহ রাস্তায় 3 দিন গিয়েছে, যার পরে আরও মানে বুঝে এসছে ও 40 দিন সময় লাগিয়েছে, সময় বের করে নিয়েছে যেহেতু মানে বুঝে গিয়েছে। তারপরে কি আবার 1 বছর পরে সে আবার 4 মাস সময় বের করেছে, যে দুনিয়া কাজ খেয়ে এদিক ওদিক করে 4 মাস আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছে। 4 মাস যাওয়ার পরে কি, আর তখন নিয়ম ছিল কি যে একবার 4 মাস গেলেই বেরুনে যাওয়া যাবে, ভারতের বাইরে যাওয়া যাবে 4 মাস লাগাইলে। এখন তোর মানে কাজ মানে বেড়েছে, এখন কি বলছে যে মিনিমাম 3 বার 4 মাস লাগাতে হবে, তারপরে ভারতের বাইরে যাওয়া যাবে। কিন্তু তখন ভাই আমি কি প্রথম দিকে 1 বার লাগালে যাওয়া যেত। তো ভাই উকিল মানুষ তশকিল করেছে, ও রাজি হয়ে গেছে ইনশাল্লাহ আমি যাবো ভারতের বাইরে। 4 মাস মানে লাগিয়েছে, লাগানো হয়ে গেছে। আবার মানে 1 বছর পরে ও ভারতের বাইরে জামাতে গিয়েছে। জামাতে গিয়ে দেখছে আল্লাহু আকবার, ভারতের বাইরে মানুষকে কি অবস্থা, দিন থেকে দূরে, দিন কি মানে বুঝে না, নামাজ মানে বুঝে না, বেদিনী হালাতে জীবন মানে কাটাইছে, নামে মুসলমান কিন্তু আখলাক চরিত্র কিছু নাই, ইসলামের আদব কায়দা কিছু মানে বুঝে না। অনেক মানুষ কি হয়েছে দিন থেকে মানে কি বেরিয়ে যাচ্ছে, ইহুদি নাসারার সঙ্গে মানে বিবাহ করছে, ওদের খেলে সংসার করছে, এরকম মানে অবস্থা। ইসলাম কি মানে বুঝি না। তো সে মানে উকিল মানে গিয়েছে, সে জামাতে, সে বিদেশে এই অবস্থা দেখছে, আর মানুষকে কি ডাকছে, দাওয়াত দিয়েছে, বলছে মানে বুঝাইছে। আর মানুষ ভাই কি নতুন করে ইসলাম মানে কবুল করছে, কালেমা নতুন করে শিখছে, কালেমা পড়ছে, এমন তো ভাই অবস্থা, এমন মানে অবস্থা। হাজার হাজার মানুষ মানে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সে বিদেশে, ভারতে মানে বাইরে। আর ওই এলাকার মানুষ হাউমাগিরি কাঁদছে, আর কি বলছে যে তোমরা যদি আর 1 বছর আগে আসতে তাহলে আমার আব্বা ইমান হারা হয়ে মারা যেত না। কারণ 1 বছর হয়েছে আমার আব্বা মানে মারা গিয়েছে, আমার আব্বাও এরকম দিনে বাইরে চলেছে। দিন কি জিনিস আমরা বুঝে নিখো, নামাজ কি জিনিস বুঝে নি, রোজা কি জিনিস আমরা বুঝে নিখো, শরীয়ত কি আমরা বুঝে নিখো, বেদিনী হালাতে কলেমা হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যদি আপনারা 1 মাস আগে আসতেন তাহলে আমার আব্বা আজকে ভাবো ওই বেদিন হয়ে দুনিয়াতে আমরা ছাড়তে রাখো। হাউমাগিরি কাঁদছে, বুক ফাটা মানে বেদনা, কাঁদছে কথা মানে বলছে। আর এই উকিলও মানে কাঁদছে, আর উকিলের হাতে মানুষকে মুসলমান হচ্ছে, ইসলামের কবুল করছে। আর সে উকিল ওইখান থেকে এই লাফিদ কেটে চিঠি লিখছে, লাফিদ কে চিঠি লিখছে যে ভাই লাফিদ, যে তুমি তো তোমার ওই ঘরে চুল কাটতে কাটতে আমাকে দাওয়াত দিয়েছিলে, আর সে দাওয়াত আজকে তোমার ওই লাফিতের ঘরে সীমাবদ্ধ নাই। এই দাওয়াত কী করছে আজকে অনেক দূরে মানে কি প্রসারিত হয়ে গেছে, ভারতের বাইরে, ইংল্যান্ডে এই দাওয়াতের কাজ চলছে, মেহনত চলছে। আর তোমার ওই দাওয়াতের ওসিলায় মানুষ কি হাজারো মানুষ ইসলামের মধ্যে ফিরে আসছে, তারা আপন ধর্মে ফিরে আসছে, তারা দিন মানে বুঝতে পারছে, দিন শিখতে পারছে। এরকম একটা মানে দুঃখ জড়িত একটা সুন্দর চিঠি লিখে ওই ভাই লাফিদের কাছে মানে পাঠিয়েছে। লাফিদ ভাই পড়তেও মানে জানতো না। লাফিদ এটা খাতা কলম সঙ্গে রাখতো, তাহলে আপনি ভাই নামটা লিখিয়ে দেন, ওই নিজের হাতে নামটা আমরা লিখিয়ে নিত, আর মসজিদে মাসহদে পেশ করতো। তো বা সে চিঠি পেয়ে সেই মসজিদে মানে দিয়েছে, মসজিদের সাথে সব পড়ছে, আর সব হাউমাগিরি কাঁদছে যে ভাই লাফিদ তোমার আজকে মেহনত কোথায় মানে কাজ করছে। তো ভাই এর দিনে মেহনতটা বা এরকম মানে মেহনতটা চেন সিস্টেম আমার বুঝে আসবে। রাখো আমি মারা যাব কিন্তু কি ভাই আমার মেহনত ভাই চালু থাকবে। এ সদগায়ে জালিয়া মরার পরে কি কবরে সোয়াব ভাই পৌঁছাতেই থাকবে। এরকম ভাই হাজারো নমুনা, হাজারো মানে কারগুজারি পৃথিবীতে আছে।
আজকে দাওয়াতে মেহনত খেয়ে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো মানুষের হেদায়েতের রাস্তা আল্লাহ পাক খুলে দিচ্ছে, আর মানুষকে সঠিক পথে ফিরে আসছে, দিনকে বুঝতে শিখছে, সুন্নত জিন্দগিতে আসছে। হ্যাঁ, বদ্দিনী খতম হচ্ছে, জাহিলাত দূর হয়েছে, সুন্দর পরিবেশ ফিরে আসছে, শান্তি ফিরে পাচ্ছে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এই ভাই মেহনত, এই ভাই মেহনত। কিন্তু আফসোস আজকে আমরা এই মেহনতটাকে ভাই বুঝতে পারলাম না খো। আজকে আমরা মেহনত থেকে বুঝতে পারিনি খো। ওই জন্য আমাদেরকে ভাই সময় লাগাইতে হবে, আল্লাহ রাস্তায় বাহির হইতে হবে। আল্লাহ রাস্তায় বাহির না হলে ভাই বুঝে আসবে না খো মানুষের কি হাল, মানুষের কি অবস্থা। সময় না লাগালে ভাই বুঝে আসবে না খো। ওই জন্য ভাইটা যেমন তেমন মেহনত নয়, এসে সব থেকে কি জামানা সব থেকে দামি মেহনত, সর্বকালে সর্বযুগে শ্রেষ্ঠ যে মেহনত, সেটা যে ভাই দাওয়াতের মেহনত। এর দ্বারাতে কী হবে, সমস্ত আল্লাহ পাকের হুকুম জিন্দা হবে, আল্লাহ হক কি জিন্দা হবে, বাতিল কি খতম হবে, ফরজ জিন্দা হবে, নফল জিন্দা হবে, সমস্ত আমল কি পরিপূর্ণ হবে, সমস্ত আমলকে কি পূর্ণতা দান করবে, সে হচ্ছে দাওয়াতের মেহনত, এই দাওয়াতের কাজ। বুঝলেন ভাই, সাথে আমরা প্রত্যেকে মিলেমিশে এই দাওয়াতের মেহনতকে মজবুতভাবে বুকে ধরে মৃত্যুর আগ পর্যন্ত এর সঙ্গে জুড়ে থেকে কাজ করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দিলে সে ফিকির দান করুক। উম্মতের ব্যথা, উম্মতের গম, উম্মতের যে বদ্দিনী আজকে পরিবেশ, উম্মত আজকে দিন থেকে দূরে, 90% মানুষ মসজিদ থেকে দূরে, এই সমস্ত মানুষের ব্যথা অন্তরে বোঝার তৌফিক দান করুক, এবং উম্মতের চিন্তা ভাবনা নিয়ে মানুষের কাছে গিয়ে মেহনত করে উম্মতকে একসঙ্গে জুড়ে একটা সুন্দর ইসলামী নিয়ম পদ্ধতি মতো জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।